إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه السلام. محترم আজকের এই জলসার সভাপতি সাহেব, আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে দিনী মজলিসে দিনী মজমাতে জোহরের নামাজের পরে বসার তৌফিক এনায়েত দিয়েছেন। সে আল্লাহর শানে একটু মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আগে একটু জোরে বলা যাবে না শোনা? আচ্ছা বলেন তো, আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কতটা? কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। না আপনাদের গুনাহ নাই? হাগো হ্যাঁ, কার গুনাহ নাই? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে বাবা, কিন্তু কারো কম কারো বেশি। তো সে আল্লাহর শানে আরেকবার মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই বিশ্ব নবী, দয়ার নবী, নবীদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম, এই মজলিস বড় দামি মজলিস বাবা। প্যারা রাসূলুল্লাহর ঘোষণা, এই মজলিসে এসে যারা বসে গেল তারা অতি ভাগ্যবান, তারা অতি ভাগ্যবান। আর যারা বসতে পারল না তারা কপাল পোড়া বাবা। কপাল পোড়া বোঝেন? হ্যাঁ। আর এই মজলিসে দেশে বসতে পারে না বাবা, আর যাকে থেকে আল্লাহ বসার সুযোগও এখানে দেয় না। ভাগ্যবান, অতি অতি ভাগ্যবান যারা, তারাই বসতে পারবে এখানে, তাছাড়া বসতে পারবে না বাবা। কেন? আমাদের মেন শত্রুকে কথা বলেন শয়তান। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো আমাকে শয়তান বানাইলি, তোমার কোন হুকুম আমি অমান্য করিনি খোদা। সামান্য একটা জিনিসের লেগে তুমি আমাকে শয়তান বানিয়ে দিলি। আচ্ছা কোন জিনিসটার লেগে শয়তান বলেছিল কে জানেন? ধরে বলুন। আল্লাহর একটা কথাও অমান্য করেছিল। আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি যা বলবা, যেটা বলবা তাই, কিন্তু আমি ও মাটির তৈরি মালকে চেষ্টা করি। আল্লাহ বলছি শয়তান আমি বলছি চেষ্টা করতে, আমি বলছি আমি করবো না। কাইদা পেয়েছি তো ওরে না। আল্লাহ কিন্তু তাকে ছাড়তে চাইনি বাবা। আল্লাহ তাকে ছাড়তে চাইনি। ছলে বলে কায়দায় কৌশল করে জেনে তুলু পুকারে আদম জাতিকে সেজদা করার জন্য আল্লাহ তৈরি করেছিল। কিন্তু শয়তান যে হবে ও বাবজি যতই কায়দা করুক ও কখনো মাথা নত করবে না। কি বুঝলেন? বুঝতে পারলেন না? শয়তান কোনোদিন মাথা নত করেনি বাবা। তার লেগে আল্লাহ বললো তোকে শয়তান বানিয়ে দিলাম, যা যা শয়তান চলে যেখান থেকে। আল্লাহ
আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যখন শয়তান আমাকে ধরিয়ে দিলি, তুই একটা কথা বলে। বলে কি কথা? তুমি আমাকে ক্ষমতা দাও। বলে কি ক্ষমতা নেবে? বলে তোমার প্রত্যেকটা বান্দা বান্দের রগে জানে চলতে পারবে। তো যা যা নম্বর। দ্বিতীয় নম্বর, আল্লাহ তুমি আমাকে আর একটা ক্ষমতা দাও, আমি পলকের মধ্যে যেন এখান থেকে ঘরে চলে পারি। তাই হলে যা কি লুবি আর? বলে আল্লাহ আর একটা পাওয়ার তোমার কাছে আছে। বলে কি? তখন আমাকে শয়তান বানিয়ে দিলি, তো আমি তোমার যত বান্দা বান্দি আছে সবকে একবারে ঢুকাবো। কোথা কোথা? আল্লাহ বলছে পারবি। পারবো, একবার হুকুম দিয়ে দেখো না। তো যা দিয়ে দিলাম, যা যা তোকে দায়িত্ব দিয়ে দিলাম। শয়তান বলছে যাক, এক বান্দা বান্দিও জান্নাতে যাবে না। দেখি কি যায়। আল্লাহ বলে তোকে দায়িত্ব দিল, আমি আল্লাহ কত বড় দেখিনি, কত বড়, কত বড় দয়ালু। আমার বান্দা 100 বছর বাঁচলো, 99 বছর গুনাহ করলো, এক বছরে 11 মাস গুনাহ করলো, থাকলো কবাস 1 মাস, 1 মাসে 29 দিন 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি বলে আল্লাহ জীবনও কোনোদিন অন্যায় করব না, পরওয়ারদিগার আলম তোমার দরবারে হাত দুখান উত্তোলন করে দিলাম, চোখের পানিটুকু ফেলে দিলাম রে মাওলা। আমি জীবনে যত অন্যায় করেছি, নোংরামি করেছি, চিটারি বাটফারি করেছি, আল্লাহ তোমার কাছে তওবা করে নিলাম, তওবায়ে নসুহা করে নিলাম। কোরআন আল্লাহ বলে দিয়েছে, বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলে, একবার যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, একবার যদি বান্দা তওবা করে ফেলে, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা শুনলে আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার বান্দার চোখের গরম পানি সহ্য করতে পারি না। বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে, সমুদ্রের পেনার নাই গুনাহ করে, একবার যদি ভুল বুঝে ফেলতে পারে, আমি আল্লাহ তার 99 বছর 11 মাস 23 দিনে 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ তার সে 1 ঘন্টার ভিতরে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? এ বাবা, আল্লাহকে বলছে শয়তান আল্লাহ জীবনে এত অন্যায় করলো, আর তুমি সব ক্ষমা করে দিলে? আল্লাহ বলছে আরে শয়তান শোন, আমি ক্ষমা করব না তো তুই করবি। আমি আমার বান্দাকে কত ভালোবাসি জানিস? আমি দুনিয়ার জমিনে 100 ভাগের মধ্যে 1টা ভাগ ভালোবাসা দিলাম, আর 1টা ভাগ ভালোবাসার কারণে মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দিতে পারে। মা সন্তানের জন্য জীবন দিতে পারে না? মা তার সন্তানের সঙ্গে জীবন দিতে পারে, তার প্রমাণ একটু আপনাদেরকে বলি। বাপের একটাই কলিজার টুকরা সন্তান, আস্তে আস্তে মা বাপ তাকে লালিত পালিত করে বড় করে, 20, 25, 22 বছর হয়ে গেল, বিবাহ দিয়ে দিল রে বাবা। সুন্দরী রমণী বাড়িতে নিয়ে আসার পরে তাকে বাড়িতে দেখতে থাকতে দিয়েছে। 1 দিন 2 দিন হয়ে গেল, 1 মাস 2 মাস 1 বছর কেটে যায়, কোন রকম শাশুড়ি বইয়ে যুদ্ধ শুরু হয়। শাশুড়ি বইয়ে যুদ্ধ হয় না? না আপনাদের নদীতে নাই নাকি? নাকি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ হয় কিনা? হয়ে যায়। ওখান থেকে শাশুড়ি বউর কাছ থেকে বোমা আলাদা হয়ে গেল, বেটাকে আলাদা করে দিল। কিছুদিন যেতে না যেতে বাড়ি থেকে আলাদা, বলে চলো পলাশী বাজার চলে যাব, ওখানে ঘর ভাড়া করব। সঙ্গে সঙ্গে বিবির বুদ্ধিতে ছেলে বলল শোনো, এখন ঘর ভাড়া করতে গেলে বহু টাকার প্রয়োজন, আমার কাছে টাকা নেই, অন্য কোনো বিকল্প হয় কিনা দেখো। মেয়ে বলে ভগবান স্বামী এখন তো পয়সা নাই, কি করবা, কোথা থেকে কি কোথায় কোথায় যাবা, চলো
আমার বাপের বাড়িতে থাকবে, ওখান থেকে তুমি ইনকাম করবে। আস্তে 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 আমরা জমি কিনে বাড়ি করে ঘর করে আলাদা বিল্ডিং করব। এরকম ঘটনা আছে না নাই? কথা বলুন, আছে না নাই? জোরে বলুন, আছে। শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতে শুরু হয়ে গেল, সংসার চলে না, কি করে চলবে? শ্বশুর বাড়িতে আপনার লাখ ঝাটকানি, কত রকমের কায়দা, যে নতুন উপকারে শ্বশুর মশাই পয়সা ব্যবস্থা করে তাকে পাঠিয়ে দিল কুয়েত। কুয়েতে থাকতে শুরু হয়ে গেল। 1 বছর 2 বছর 3 বছর যত ইনকাম করে বইয়ের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয়। বিবি তখন এখান থেকে টাকা নিয়ে ফুর্তি মারে, এদিকে সেদিকে নিয়ে বাপের জন্য দেয়। 3 বছর যখন হয়ে গেল, এমন একটা অসুখ আল্লাহ তাকে দিয়ে দিয়েছে বাবা। ডাক্তার ডাক দিয়ে বলে, ওগো কান করে শুনে না, আল্লাহ তোমাকে এমন একটা অসুখ দিয়েছে, তুমি তাড়াতাড়ি এই মুহূর্তে বাড়ি চলে যা। বলে কেন? কি অসুখ? বলে পৃথিবীর এখানে কোনো ডাক্তার নেই, তুমি আর বাঁচবে না। বলে কি অসুখ? বলে ছোঁয়াচা রোগ। তাই নাকি? বলে হ্যাঁ। ডাক্তার হাত তুলে দিয়েছে, ছেলে বাড়ি আসবে। শ্বশুর শাশুড়ি বউ বিবির কাছে চিঠি লিখে দিল, চিঠি তাদের হাতে এসে পড়ে গেছে বাবা। কেন পর পরে বলছে স্বামী কেমন তো জিজ্ঞাসা করে নাই। চিঠিতে উত্তর দিয়ে বলে, ও আবার জামাই, তুমি যখন বাড়ি ফিরবা, তুমি আমার জন্য এই কুয়ার থেকে এরকম এরকম দামি জিনিস কিনে আনবা। যাদের জন্য বিদেশে এসেছি, যাদের জন্য মা বাপকে ত্যাগ করে দিলাম, জীবনের যত ইনকাম করলাম সমস্ত ইনকাম গুলা শ্বশুর শাশুড়ি বিবিকে দিয়ে দিলাম। আজকে তারা আমাকে জিজ্ঞাসা করে নাই কেমন আছে, আজকে তারা আমার কাছে জিনিস চায়। এই দুনিয়াতে জীবন আমি আর বাঁচিয়ে রাখবো না। ছেলের মোটর বলে পড়ে গেল, বাংলা কেন তো আমার শ্বশুর শাশুড়ি, এরা আমার বিবি, কিন্তু আমার লাগতে জোগাড় কলিজার টুকরা নয়নের মনি জননী আমার মা, আমার বাপ যারা আমাকে তিল 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 করে মানুষ করেছিল মাওলা, আজকে যাদের 5 থেকে 6 বছর কোন রকম খবর নেইনি, আজকে জানি না তারা বেঁচে আছে না মরে গেছিল মাওলা। আমি একবার তাদের কাছে চিঠিখানা লিখবো। চিঠিখানা মায়ের কাছে যখন পাঠিয়ে দেওয়া হলো বাবা, চিঠিখানা নেওয়ার পরে দেখছে মায়ের তো পড়া জানে না, বাপ জানে না। গ্রামের মুরুলের কাছে গিয়ে বললো, গো দেখো আমার কলেজার সন্তান কি জানি পাঠিয়েছে, আজকে 6-7 বছর কোন রকম তাদের লিঙ্ক নাই। বের করে মায়ের সামনে বাপের সামনে পড়তে শুরু করে দিয়েছে বাবা। মা হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিল, কাঁদতে শুরু করে দিয়েছে। সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না বাবুরে। সঙ্গে সঙ্গে মা বলে, আল্লাহ বেটা আজকে 6 বছর কোন রকম আমাদের সঙ্গে যোগাযোগ রাখেনি, আল্লাহ আজকে থেকে তুমি এত বড় অসুখ দিয়েছো আল্লাহ, ও আল্লাহ তুমি আমাদের হায়াতটা তুমি নিয়ে নাও, নিয়ে আমার মামার সন্তানকে তুমি দিয়ে দাও। চিঠিতে লিখে বলে, বেটা আইরে বেটা তুই যখন বাড়ি আসবে বেটা, সোনার থেকে আমি তোর জন্য রোজা রেখে দিলাম, আমার গরু ছাগল ভেড়া যা আছে সমস্ত সদকা করে দিলাম। ও বেটা জাহাজের প্লেনে যখন তুই চড়বি, তোকে ফকির মিসকিনকে কিছু সদকা করে দেবে বেটা। কেন নবী বললেন,
আসসাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। মা বাপ চিঠি লিখে সন্তানের কাছে পাঠিয়ে দিলেন। সন্তান বলল আজকে চিঠি খুলবো না, আমি দেখবো চিঠি যেদিন বাড়ি বেরোবো সেই দিন যদি আমার মা বাপ শ্বশুর শাশুড়ির মতো চাই, আমি তাহলে জীবন আর বাঁচিয়ে রাখবো না। সন্তান চিঠি পাঠিয়ে দিল সন্তানের কাছে। সন্তান চিঠি পেয়ে গেল, যেদিন বাড়ি আসবে সেদিন বেরোইছে বাবা চিঠি কেনা বের করে। সন্তান চিঠি কেনা দেখতে বলছে, কলিজার সন্তান ও বেটা, আজকে ৬-৭ বছর কোন রকমের কোন যোগাযোগ রাখলি না রে বা, আজকে তোর অসুখ হয়ে গেছে, আল্লাহ তোর হায়াত আরো বাড়িয়ে দে, আমাদের হায়াতটা নিয়ে জানে তোকে হায়াতটা আল্লাহ দিয়ে দেয় রে বেটা। আয় রে বেটা, আমি তোদের জন্য তোর জন্য দোয়া করি। আমার বাড়ি গরু ছাগল বেড়া মুরগি উর্দুম্বা যা আছে আমি সমস্ত জিনিস আমি আল্লাহ রাস্তাতে সদকা করে দিলাম। সন্তান চিঠিখানা পড়ে আর চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরতে যায়। মা কলিজার টুকরা বলে আর কারো জন্য কিছু নেব না, যদি নিতেই হয় আমি আমার জন্ম দুঃখ নিয়ে মায়ের জন্য নেব, বাপের জন্য নেব। শোনা আমার দরদি সন্তান পপনার নিয়ে গাড়িতে উঠবে, প্লেনে উঠবে, কলকাতা এয়ারপোর্টের ময়দানে পৌঁছে গেছে। শ্বশুর শাশুড়ি বিবি অনেক দূরে দাঁড়িয়ে, কলেজার সন্তান মা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে না। মা বাপ দৌড়তে দৌড়তে গিয়ে ছোঁয়াচা রোগ হয়েছে তাদের জানা আছে, তারপরও কলেজার সন্তানকে জড়িয়ে ধরেছে। মা যেই নামাজের পাটেতে দাঁড়িয়ে গেল, এয়ারপোর্টের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করে নিল। নিয়ে বলে আল্লাহ, ও আল্লাহ, আমার কলিজার সন্তানকে তুমি হায়াতটা ফিরিয়ে দাও। ছেলেকে জড়িয়ে ধরেছে। শ্বশুর শাশুড়ি জামাইয়ের কাছে গেল না, বিবি স্বামীর কাছে গেল না। কেন গেল না? ছোঁয়াচা রোগ বলেছে বাবা, হয়তো ছোঁয়াচে রোগ ওদের গায়ে লেগে যাবে বলে মারা যেতে পারে। কিন্তু জনম দুঃখিনী মা যে 9 মাস 9 দিন গর্ভে রেখেছিল কলিজার সন্তান, কিন্তু মা ফেলে দিতে পারে না, বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে বলে সন্তান রে আমরা মারা যাই যাব, কিন্তু আমাদের হায়াতের বদলায় আল্লাহ তোর হায়াতটা জানে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। আজ আমি বলবো বাপ, এমন সন্তান আছে মাকে দেখতে পারে না, মায়ের কত মনে রাখে না, মায়ের জন্য কোনো ব্যবস্থা করে না, বিবির জন্য শ্বশুর শাশুড়ির জন্য। কিন্তু আমি বলবো পৃথিবীর জমিনে কেউ যদি দরদি থাকে একজনই আছেন, তিনি হলেন আপনার মা, তিনি হলেন আপনার মার বাপ। এর মতন দরদি আর পৃথিবীর জমিনে কেউ হতে পারে? জনগণ হতে পারে? সবার স্বার্থ, বিবি বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, যেই বলেন, কিন্তু দরদি মুসলমান ও আল্লাহ ওয়ালা মা সব থেকে বড় দরদের জিনিস। তাই আমি বলবো বাপ, আল্লাহ বলে দিয়েছে বান্দা রে, তোর মা যদি তোর জন্য জীবন দিতে পারে, আমি আল্লাহ যে তোকে 99 গুণ ভালোবাসি। বল বান্দা কেন তুই আমাকে চিনতে পারলি না? তাই আজকে বলবো নদীর মুসলমানেরা, কার আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, মায়ের প্রেমিক, বাপের প্রেমিক, আজ আমি আপনাদেরকে পরীক্ষা করবো বাপরে। আজকে গোটা পৃথিবীর খবর আপনারা জানেন, পৃথিবীর পরিস্থিতি পরিকাঠামো আপনারা সকলেই জানেন। ভারতের পরিস্থিতি সব থেকে বড় খারাপ, মুসলমানদের পরিস্থিতি সব থেকে বড় খারাপ। মুসলমানদের আজকে দুর্দিন বাপ। আজকে মনে করছেন হুজুর মুসলমানদের দুর্দিন কেন, কি কারণে? আজকে সকলেই জানেন ভারতবর্ষে এক নয়
87টা কেস মুসলমানদের জন্য করা হয়েছে হাইকোর্টে। 87টা এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত এই 87টা কেস মুসলমানদের বিরুদ্ধে। তাতে মুসলমানদের ওয়াকাব কেড়ে নিবে। মুসলমানদের ওয়াকাব যদি কেড়ে নেয় তো মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, কবরস্থান, বাবজি সব সরকারের আওতায় চলে যাবে। আর আপনার বাপ যখন মারা যাবে, আমার বাপ যখন মারা যাবে, এখান থেকে আপনাকে কালীগঞ্জ থানায় ইমেল করবেন, ওখান থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে আপনার কাছে অর্ডার আসবে, তবে আপনি আপনার মা বাপের মাটি দিতে পারবেন, পারবেন না। বুঝতে পেরেছেন? ওয়াকফ সম্পত্তি। কিন্তু আজকে আপনাদেরকে বলবো, ওয়াকফ সম্পত্তি মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ইবাদত, ধর্ম সমস্ত জড়িয়ে আছে এই ওয়াকফ সম্পদের সাথে। আর এই ওয়াকফ সম্পত্তিটাকে ওরা যেন কোনো প্রকারে কেড়ে নিতে চায়। কিন্তু আমি আপনাদেরকে বলবো, ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তি যদি মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেয়, গোটা পৃথিবী জুড়ে এমন আন্দোলন শুরু হবে। 58টি মুসলিম দেশ আছে, এই 58টি মুসলিম দেশ ঐক্যবদ্ধ হয়ে সেই দিন ওয়াকফ বোর্ডকে ইনশাআল্লাহ রক্ষা করবে। একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। জীবন দিয়ে দেব, কিন্তু ওয়াকফ বোর্ড আমরা কখনোই ছেড়বো না। বলুন ইনশাআল্লাহ। ওয়াকফ সম্পত্তি ছেড়বো না। আরেকটা তারা আইন করেছিল বাবা, মাদ্রাসা বন্ধ করতে হবে। কোন মাদ্রাসা চলছে কেন? তারা জানে যে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, মুসলমানদের কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। আর কোরআন পড়া যখন বন্ধ হয়ে যাবে, মুসলমানদেরকে পাইপ তুলে তখন টিপি টিপি মারিব। এ বাবা, আজকে যদি মুসলমানদের কোরআন বন্ধ হয়ে যায়, গোটা পৃথিবী কেন, গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ বেঈমান হয়ে মারা যাবে। বুঝতে পারলেন না? পারলেন না? আজকে আমি আপনাদেরকে বলবো, তাই মাদ্রাসা বন্ধ করতে চাইলো, হাইকোর্টে কেস করা হলো। হাইকোর্ট বাবজি সুপ্রিম কোর্টে পাঠালো। সুপ্রিম কোর্টে এই দেখেন কদিন হলো আইন দিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে, দিল্লির, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসা হলো বৈধ। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর কারো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে, মাদ্রাসার কোরআন হাদিস কিতাব বন্ধ করে দিতে পারে। এটা সুপ্রিম কোর্ট বলেছে দিল্লির। আলহামদুলিল্লাহ। তাদের মাথায় পোকা লড়ে গেছে বলে, আরে মুসলমানদেরকে যে ডেপুটি যাচ্ছে সেটি ফেলুয়ার হয়ে যাচ্ছে রে, যে ডেপুটি যাচ্ছে সেটি ফেলুয়ার। 47টা কেস এই পর্যন্ত মওকুফ হয়ে গেছে, 48টা আছে, আগামী তো এটাও থাকবে না। একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের পাশে কেউ নাই, আমাদের কলমের শক্তি নাই, আমাদের পরমাণুর শক্তি নাই, আমাদের আইনি শক্তি নাই, আমাদের কোন রকমের ক্ষমতা নাই। কিন্তু আমাদের পাশে সব থেকে বড় ক্ষমতা আছেন যিনি, তিনি কে? একটু চিল্লিয়ে বলুন কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেছেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন হবে যারা, তাদের জান মাল আবরু হেফাজতের দায়িত্ব কার? জোরে বলুন, একটু চিল্লিয়ে বলুন কার? আজকে আমি বলবো, বাবারা যতই চেষ্টা করুক কোরআনকে বন্ধ করে দিবে, ইসলামকে বন্ধ করে দিবে, পারবে না। কেন পারবে না? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব, উতবা, সাইবা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। আরেকবার হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। অনেকে তুললেন না, ওরা মনে করছে যে কবা তুলব রে, বারে মা তুলা হয়। শুনলেন কথা? ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, এই আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে। এটা করে চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি
মানে কি মুসলমান? সকলকে পাকে দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে পাকে দেওয়া যাবে না। তাই আজ আমি আপনাদেরকে বলবো, বাপ এই হাতটা তুলে দিয়েছি কোরআনের জন্য, ইসলামের জন্য, দিনের জন্য। এই হাত কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। কোরআন তার প্রমাণ বলেছে, আল ইয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাত তোকে কুল কাজে ব্যয় করেছিল। বলবে মাবুদ গো, ওই পুরুলিয়া মাদ্রাসায় দিনের জালসায় বক্তা জিদুল বলেছিল হাতটা তোলার জন্য, হাত তুলে দেওয়ার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। তাই আমি বলবো বাপ, আজকে দেশের পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ। তাই ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো, ওরা যত রকম আইন চালিয়ে যাবে যাক, কিন্তু ইসলামকে মেটাতে পারবে না। ইসলামকে, কোরআনকে মুসলমানরা রক্ত দিয়ে হলেও প্রয়োজনে হেফাজত করবে। করবে না? করবে না? যারা বলুন করবে না, করবে না। তাই আমি বলবো বাপরে, লম্বা চৌড়া বায়ান নয়, লম্বা চৌড়া বক্তব্যর সময়ও নাই। এই বললি আজকে ঐতিহাসিক মাদ্রাসা হয়ে গেল। আজকে একটা হাফেজে কোরআন 30 পারার এক জায়গায় বইটুকে শুনিয়ে দিয়েছে বাবা। এটা কোন বড় কথা নয়। আজকে শুনলেন দারুল উলুম দেওবন্দের সমীক্ষা করেছে, কোরআন পুরাবে কাগজ। আল্লাহু আকবার। এক নয়, গোটা পৃথিবীতে 6.5 কোটি হাফেজে কোরআন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, কোরআনকে শেষ করা অত সহজ নয়। কোরআনের মালিককে, জোরে বলুন কে? আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে, হেফাজত আল্লাহ কিভাবে করবে আল্লাহই জানে। তাই আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আসুন আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে রে বাবা। আজকে এই পুরুলিয়া মাদ্রাসা জলসাকে কামিয়াবি করার জন্য, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবো বাবা। সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, আমি লাখ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না। নদিয়ার মানুষ, আল্লাহর কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, সর্বপ্রথম তাকবীর দিব ডানে বায়ে পিছনে সামনে থেকে মাত্র 10,000 করে টাকা। একবার ধরে বলি আড়াই দুই। ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের খিদমতের জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বহু টাকা বহু দিকে চলে যায়। আল্লাহর কোরআনকে খিদমতের জন্য সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একজন দরদি হাতটা উঁচু করে দিয়ে বলি, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি অল্প করে দিয়ে দেব বাবা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য। এই কোরআন আপনাকে সাক্ষী দেবে, এই কোরআন আপনার জন্য জাহান্নাম হারাম করে দেবে, এই কোরআন আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে বা। তাই বলবো নদিয়ার মানুষ, এমন কোন আল্লাহর বান্দা নাই সর্বপ্রথম 10,000 টাকার দাতা। ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন দরদিকে বলবো, দেখেন আমি চাইলুম 10, আর লিখে বলছে আরে পাগল, এটা নদিয়া জেলা কালীগঞ্জ থানা, পাগল 10,000। এই দেখেন আল্লাহর বান্দা মাইনুল ইসলাম, আল্লাহ জোরে জোরে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি। কত গো? 20,000। একবার চিলিয়ে বলুন না, আর একবার মোহাব্বত দিয়ে বলুন না রে তুমি। আল্লাহ রব্বুল বান্দা মাইনুল বলছিল,
20,000 দিল। আরো দোয়া করে আমি মেনলের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দিও। আল্লাহ তুমি যা দিলে ভালো হয় তাই দিও আল্লাহ। এতে কেন আমি চাইলাম 10 কিন্তু হয়ে গেল 20। আমি আপনাদেরকে বলবো বাপ, আমি জানি এটা নদিয়া জেলা, 20 হয়েছে যখন ইনশাআল্লাহ রাখজন হবে। হবে না গো? এই বাবা আর একটা 20 হবে না ইনশাআল্লাহ? হবে ইনশাআল্লাহ। কেন কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, কি কি সে মুসলমান হবে? জোরে বড় হবে না? আপনাদের খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছেড়ে দেন নাকি? হ্যাঁ এ বাবা না, বুঝা যারে বুঝায় না রে তারে বুঝাই কে? এ বুঝা যারে বুঝাই না রে তারে বুঝাই কে? না বুঝা যে হু করে তাকে ভূতে ধরেছে। এ বাবা না বুঝে হু করবেন না। আমি এটা জানি ভরুলিয়া এই দেশে আল্লাহু আকবার করি কেন? 50,000 টাকা দেওয়ার লোক এখানে আছে, আছে না নাই? জোরে বলুন, আগো জোরে বলুন, আছে না নাই? কথা বলে। আমার পূর্বে আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি জারজি সাহেব তিনি বলে গেলেন না, কোটি টাকার সম্পদ আজকে তার লাঠিপুতিরা মুনিশ খেটে বেড়াচ্ছে। কেন? ওটা আমি তার সচক্ষে প্রমাণ। আমার গ্রাম থেকে পাশের গ্রামে একটা বাড়ি আছে, গ্রামটার নাম বলি বাবা না, নাম বলা হবে না, ইউটিউব চলছে। কি বললেন? 400 বিঘে সম্পত্তির মালিক। আমাদের এই জীবনে দেখলাম খালি বাড়ির ভিটা ছাড়ার একটু কিছু নাই, কেরালায় কাজ করছে। তাই তো কথাই বলে নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। আর সন্ধ্যা বেলায় বাদশারে তুই, সকাল বেলায় বাদশারে তুই, সন্ধ্যা ফকির বেলা। সকালে বাদশা আর সন্ধ্যায় ফকির। আগো এটা আল্লাহ করে দিতে পারে না? পারে না? জোরে বলুন পারে। কোটি টাকার মালিক দেখো বাবু হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে বনটা বাহাদুর। ফেরাউনের লস্ট দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। মুসলমান দরদি আমি আপনাদের কাজকে বলবো বাপ, সম্পদ থাকলে আপনি বেঁচে থাকতে পারবেন এটা নাই রে বাবা। কিন্তু শুনলেন সম্পদ যদি দুনিয়ার কোন কাজের জন্য লাগিয়ে দিয়ে যান, ইসলামের জন্য, আপনি কবরে শুয়ে নেকি পাবেন, পরকালে পেয়ে যাবেন। তাই আমি বলবো গো নদিয়ার মুসলমানেরা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য নাম্বার 2 আর একজন দরদি মাত্র 20,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো ইনশাআল্লাহ। নাই আর একটা দরদি নাই নদিয়ার মাটিতে ইনশাআল্লাহ? হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই গো হুজুর। আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 1 বছরের মধ্যে 20,000 শোধ করে দেব। আর একটা দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি ইনশাআল্লাহ। নাই হবে? একজন দরদি কেউ হবে না? বলে হুজুর ইনশাআল্লাহ সারা বছরে অল্প 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 করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি তো হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো আপনাদের ভিতরে এমন কোন নবীর প্রেমিক নাই? এমন কোন কোরআনের প্রেমিক নাই? এমন কোন আল্লাহর বান্দা নাই? এমন কোন মা বাপ জননী কবরে চলে গেছে তাদের জন্য ইনশাআল্লাহ সদকায়ে জারিয়া হিসাবে 20,000 টাকার দাতা একজন দরদি ইনশাআল্লাহ পাবো না বাপ? কি গো পাবো কি পাবো না? কথা বলে ইনশাআল্লাহ পাবো। একজন একটু আগে আসুন দেখি বাপ, দেরি করবো না, সময় খুব অল্প বাপ। মোটো
করব না, বিলম্ব করব না। দরদি আল্লাহর বান্দার একজন দরদিকে বলবো মা তোরে 20,000 টাকা দিয়ে বলে হুজুর আমার কাছে জানা জমাল নাই, আমার জনম দুঃখিনী মা কবরে চলে গেছে গো হুজুর, আমার মা বাপের চললে আমি 20,000 টাকা দেব, এমন কোন দরদি হবে না। নাই, একটাও নাই। আহা, আমি বুঝতে পেরেছি বা 20,000 টাকা আপনাদের কাছে কষ্ট কর, আমি একবার আপনাদের কাছে কমিয়ে দিলাম। দুইজনে মিলে 20, তার মানে হলো 10,000 10,000 করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদেরকে বলবো বাপ, সর্বপ্রথমে একজন দরদি হাতটা তুলে দিয়ে বলেন দেখি ইনশাআল্লাহ। বলে হুজুর গো বহু টাকা বহু দিকে চলে যাই, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যাই গো হুজুর, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 10,000 টাকা দেব, এমন কোন আল্লাহর বান্দা একজন হবে না। 20,000 লাই বাবা। হানিফ সে বড় কুলবেরি, আল্লাহু আমিন। এই দেখেন আল্লাহ রবি যারা বান্দা খালিম সে করছিল, সর্বপ্রথমেতে 10,000 লিখিল, আরো দোয়া করে আমি করি গো রব্বানা, এই আল্লাহ তুমি বান্দাকে কখনো গো ভুলো না, আরো দোয়া করি আমি তাহার কারণ এটি যদিও তাকে সুখের জীবন। আল্লাহ এই দেখেন 1 নম্বর হয়ে গেল বাবা। আমি 10,000 করে টাকা নেবো বাপ, ও নদী আর মুসলমান দরদি গো আসুন 2 নম্বরে, আর একজন দরদি 10,000 কত? আল্লাহু আমিন। আল্লাহ এই দেখেন আল্লাহর বান্দা মুরব্বি, মুরব্বি ওরে না মুরব্বি ভাইরাল খুব হয়েছে বাবা। এই দেখেন আল্লাহর বান্দা কি নাম, আলহাজ জাফর সাহেব, উনি বলছেন আমি 10, একবার চিল্লিয়ে বলি না রে তুমি কি গো, একটু চিল্লিয়ে জোরে বলা যাবে না? এ বাবা আল্লাহ শুনবে বা, একবার জোর দিয়ে মোহাব্বত দিয়ে বলে দেখে ইনশাআল্লাহ না রে তুমি। আল্লাহ রবি যারা বান্দা গাজী জাফর সাহেব ছিল, এ নাম্বার 2-তে 10,000 লিখিল, এই আরো দোয়া করে গাবি করি গো রব্বানা, এই আল্লাহ তুমি তাকে জান্নাতের বেলা কিবা দোয়া করি আমি তাহার কারণ দিও আল্লাহ দিও তাকে সুখের জীবন। আল্লাহ এই দেখেন 2 নম্বর হয়ে গেল মা। আমি আপনাদেরকে বলবো শুনেলেন একটা হাদিস রে বাবা, নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি। আল্লাহ নবী বলে গেলেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দেবে, এমন দরদি হবে না। নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দেওয়ার জন্য 10,000 টাকার দাতা। ও বাবা সুবহানাল্লাহ, ওয়াশের কমলাবাড়ি তিনি 10,000। আল্লাহ রবের বান্দা ওয়াশরে গোছিল 10,000 কমলাবাড়ি থেকে লিখিল, আরো দোয়া করে আমি আগো এই বড় কুলবাড়িয়া ছোট কুলবাড়িয়া ভুরুলিয়া পলাশি সব কই হাবা একটু তোলা হাত যাবে না। এই দেখেন 3 নম্বর হয়ে গেল আব্দুর রকিব শেখ পুরুলিয়া, তিনি 10,000। একবার চিলিয়ে বলি না রে তুমি,
আল্লাহ রবিয়ার বান্দা গাতুর রকম ছিল এ 10,000 টাকা দেখো দেখো গলি খিল আরো তোমা কুরিয়াতুর রকিবের সাহেবের কারণ এই আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন। আল্লাহ এই দেখেন 4 নম্বর হয়ে গেল। বাপরে আমি আপনাদেরকে বলবো ও নদিয়ার মুসলমানেরা কারা আল্লাহর কোরআনকে বাঁচাবা 5 নম্বর আর একজন 10,000। কি আপনাদের কি ব্যাপার? খবরদার উঠবেন না, বসেন বসেন, মুরব্বী বসেন, উঠবেন না, খবরদার একটু বসে যান। আল্লাহু আকবার। খাইনি, হ্যাঁ আল্লাহু আকবার। আমি বলবো ও আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আগো একটা কথা বলি বাপ, ইসলামের খুঁটি কটা জোরে বলেন। আপনাদের দেশের নামাজ কবার ওয়াক্ত হয়? 4 না 5? আমাদের দিকেও 5ই কিন্তু বাবা। আচ্ছা আযান কবার হয়? আল্লাহ শোনা আমার, গোটা পৃথিবী জুড়ে নামাজ 5 ওয়াক্ত হয়। কোন জায়গাতে বলতে পারবে না কোন মৌলবি বলেছে 4 ওয়াক্ত, কোন মৌলবি বলেছে 3 ওয়াক্ত, কোন মৌলবি বলেছে খালি ফজর আর এশা পড়ে পর বাদ বাকি পড়ো না। এ বাবা এটা আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ। হ্যাঁ এই দেখেন 4 জন 10,000 হয়ে গেল। আর একজন ইসলামের 5টা খুঁটি জিন্দা হবে বাবা। আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য আর একজন দরুদি কে আছে বাপ? এই মজলিসের ভিতর থেকে ডানে পায়ে পেছনে সামনে উপরে হাতটা তুলে দিয়ে বলবো হুজুর গো বহু টাকা বহু দিকে চলে গেছে গো হুজুর। আল্লাহর নবীর মাদ্রাসার সাদকায়ে জারিয়া হিসাবে নবী বলেন সাদাকু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়। তাই আর একজন দরদিকে বলবো বাপ মাত্র 10,000 ইনশাআল্লাহ। আর একটা দরদিকে বলবো ইসলামের 5টা কোটি জিন্দা করার জন্য 10,000 নিব বাপ। আর একজন এতগুলা মানুষের ভিতরে 5 নম্বরের 5টা ইসলামের খুঁটি জিন্দা করব এমন কোন ভাগ্যবান আর একজন নাই। 10 না না 10 করে দেন, 5 দিবেন কেন ইনশাআল্লাহ বলেন। কি নাম ওনার? কি নাম? আরে আকবর আলী মানে আকবর মানে বাবা আকবর বাদশাহ নাকি? আল্লাহুম্মা আকবর আলী মুন্সি ইনশাআল্লাহ বলেন। হাত তোলেন। আল্লাহ দরুদ বলি না রে তুমি। আল্লাহ রব্বিল আলামিন কুরআনি ভাইজান গো ছিল এ 10,000 টাকা দেখো 5 নম্বরে হইল। আরো দোয়া করি আমি বান্দার কারণ এতে যদি তুমি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বাপ 5,000 চাই 10,000 চাইবো না, কিন্তু 6 নম্বরের আবেদন রেখে দিলাম বাপ 6-10,000 টাকার দাতা। আমি জানি এটা নদিয়া ভরুলিয়া ইনশাআল্লাহ 6 নম্বরে 10,000 হবে। এটা আমার জানা, এটা আমার জানা। কিন্তু বাপ আমি 10,000 টাকা লই, 20,000 টাকা লই। এবার আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্র 5,000 করে টাকার দাতা আমি আপনাদের কাছে বলবো বাপ ও আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর দ্বীনের স্বার্থে কোরআনের খিদমতের জন্য বাপ আপনি আমি চলে যাব, কিন্তু কোরআন জিন্দা থাকবে, মাদ্রাসা জিন্দা থাকবে বাবা। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে। তাই আমি বলবো বাপ 5,000 করে টাকার দাতা আমি আপনাদের ভিতরে 10 জন দরুদিকে দেখতে চাই। শোনা এই দেখেন মিনার ফটো খুলবে মিনারুল হক একবার চিলিয়ে বলি না রে তুমি। এই
দেখেন আল্লাহর বান্দা মিনারুল হক ইনশাআল্লাহ 5000 টাকার দাতা আল্লাহর যারা বান্দা মিনারুল গো ছিল এই 5000 টাকা মিনারুল গো দান দিল্লাহু আমিন রজওয়ালি ভুরুলিয়া রজওয়ালি তিনি 5000 টাকার দাতা আল্লাহ কবুল করে নিও জানে মালে বরকত আল্লাহু আমিন আল্লাহ তার ধন সম্পদ যা দিলে ভালো হয় তাই দিও এই দেখেন 2 নম্বর হয়ে গেল বাবা আমি তো বাপ কিন্তু হইলো 2 তাহলে বাকি এখনো 8টা হয়ে যাবে ইনশাআল্লাহ ওই দেখেন হাত তুলে দিই কত বলছে দেখেন কি নাম গো শাহাদ আলী মন্ডল আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে গোসল শোনো 7 দুজো ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি আমরা জান্নাত যাব কি যাব না একটু 2 হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ যাব হাত তুলে বলুন আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ একে হাত তুলে দিল সে কি জাহান্নামে যাবে নাকি হ্যাঁ এ মুসলমান দরদি আমার ভাই আল্লাহ ওয়ালা দিন